ফুচকা একটি অতি জনপ্রিয় সুস্বাদু মুখরোচক খাবার। এটা বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও অন্যান্য দেশে বেশ পরিচিত এবং এই খাবারটা বেশ জনপ্রিয়। অঞ্চলভেদে এটা বিভিন্ন নামে পরিচিত। কোনো কোনো জায়গায় এটা পানিপুরি নামে পরিচিত, আবার অন্যান্য জায়গায় এটা অন্যান্য নামে পরিচিত। তবে বাংলাদেশে ফুচকা নামে বেশি পরিচিত। ফুচকা চটপটি ছোট বড় সকলে পছন্দ করে থাকেন। তো ফুচকা তৈরি করতে সাধারণত ময়দা, মটরশুঁটি, টক ঝাল এগুলা লাগে, সাথে ডিম সিদ্ধ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাজারে যে ফুচকাটা আমরা খেয়ে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন বাজারে চটপটি ফুচকা এখানে বিক্রয় হচ্ছে এবং এটা একটা ফুড কোর্টে হচ্ছে, এটা কাভার ফ্যানে বিক্রয় হচ্ছে। তো ফুচকার গাড়িগুলো সাধারণত এরকমই হয়ে থাকে। তো কাচের তৈরি ঘরের ভিতরে ফুচকাটা গরম গরম তৈরি করে বিক্রয় করা হয়, সার্ভ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফুচকার জন্য যে বা চটপটির জন্য মটরের ডালটা এখানে তৈরি করা আছে এবং ডালটা গরম গরম ডালের সাথে যে আপনারা আলু সিদ্ধ করা থাকে, আলু সিদ্ধ, আলু, অন্যান্য ফুচকার জন্য বিভিন্ন মশলাগুলো একে একে দিয়ে ওগুলা যে পাঁপড় ভাজানো হয় সে ফুচকার জন্য সেই পাঁপড়ের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে একে একে সব সার্ভ করা হচ্ছে। একটা প্লেটে 10টা করে সাধারণত ফুচকা দেওয়া হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে তারপরে দিয়ে একটু টক দেওয়া হচ্ছে, মাঝখানে ওর উপরে একটু টক দেওয়া হচ্ছে। আর মশলাগুলো দেওয়ার পরে সিদ্ধ ডিমটা ওটা একটা করে চিকন চিকন করে ভাজির মতো করে কেটে ওর উপরে ছিটাই দেওয়া হচ্ছে। দেখতে একটা অন্যরকম একটা স্বাদ চলে আসছে। তো সব মিলাই ফুচকাগুলো এখানে রেডি করে দেওয়া হচ্ছে এবং ফুচকা আর ক্রেতা খুবই বিক্রয় হয়ে থাকে এবং ভিড় করে থাকে। তো আমরাও এখানে এক বাটি ফুচকা খেলাম। এখানে এক প্লেট ফুচকা 60 টাকা, বিভিন্ন জায়গায় 70 টাকা করে, সর্বোচ্চ 80 টাকা এরকমই হয়। আর অন্য কোনো জায়গায় কম পেলে হয়তো 50 টাকায় পাওয়া যাবে। আগে ফুচকার দামটা কম ছিল, এক প্লেট 30 টাকা করেছিল, কিন্তু এখন সময়ের আবর্তনে 60-70 টাকা হয়ে গেছে, যেহেতু সব কিছুরই দাম বেড়ে গেছে। তো অনেকেই বাসায় ফুচকাটা তৈরি করতে পারেন। তবে বাজারে গেলে বাইরে গেলে ফুচকা দেখলে আসলে খেতে ইচ্ছা করে, আর বিশেষ করে টকটা দেওয়ার থাকে, টকটার জন্য আরও বেশি ভালো লাগে। একটু টক ওর সাথে ফুচকার সাথে মিশিয়ে খেতে খুবই ভালো লাগে আমার, আপনাদেরও হয়তো ভালো লাগে। তো বাসায় সাধারণত ফুচকাটা তৈরি করতে হলে ফুচকা যে পাঁপড়টা অনেকে বানাতে পারেন, ফুচকার পাঁপড়টা আগে বানিয়ে নিতে হয়। তারপরে ফুচকার পাঁপড়গুলো ভেজে রেখে মটরের ডালটা দিয়ে সিদ্ধ আলু দিয়ে সিদ্ধ করে রাখতে হয়। আর ফুচকার জন্য স্পেশাল মশলাটা তৈরি করতে হয়, মশলাটা দিতে হয়। আর টক লাগে, সেক্ষেত্রে আপনারা তেঁতুলের টকটা বেশি সাধারণত ফুচকা খাওয়ার জন্য চলে, এটা বেশি টক তৈরি করে রাখতে হয়। তারপরে ডিম সিদ্ধ, শসা, এগুলো সব মিলাই একটু দিয়ে ফুচকা সাধারণত পরিবেশন করা হয়ে থাকে। চটপটি ফুচকার মতনই অনেকটা। চটপটিতে পাঁপড়গুলো ভেঙে দেওয়া হয় আর ফুচকাতে গোল গোল পাঁপড় থাকে। তো আমার ফুচকাটাই বেশি পছন্দ। অনেক জায়গায় ভেলপুরি নামেও পরিচিত। ভেলপুরিগুলো সাধারণত পিস হিসেবে বিক্রয় করা হয়ে থাকে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন সবাই। আপনারাও বাসায় এইভাবে চেষ্টা করবেন। তো এটা হচ্ছে বাজারের ফুচকাটা। তো আমি যে ফুচকাটা আর ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা মাগুরার চৌরঙ্গি মোড়ে নোমানি ময়দানের কাছে এটা বিক্রয় হয়ে থাকে। এখানে ফুচকার আরও অনেকগুলা গাড়ি আছে, তো আমি একটা ফুচকার গাড়ির ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। আমরা প্রায় ওখানে যে ফুচকাটা খেয়ে থাকি। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বাজারে মামারা সাধারণত এইভাবে ফুচকাটা আমি যেভাবে ভিডিওটা শেয়ার করছি এভাবে বিক্রয় করে থাকে। তো ভালো থাকবেন সবাই, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন। আর বেশি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো